চাও হয়ে যেতেছে। শক্ত হয়ে যায় চিনি, সেটা দিলে একবার নরম থাকবে ভিতরে যে নারিকেল ডালার মতো। খেপসা খেতে সৌদি আরব যাবো, কিন্তু এটা খ্যাপসা কিনা আমি জানি না, আমি জুয়ের রেসিপি দেখে রাখছি। জুই কইছে এটা বলে খ্যাপসা না। না এভরিওয়ান, সবার কি অবস্থা? সকালবেলা মহেশচক থেকে আসার পথে টুকিটাকি বাজার করে নিয়ে আসছে, কারণ আমরা এর আগের দিনও বাজার করেছি কিন্তু অনেকগুলা মিসিং হয়ে গেছিলো। কারণ আমি লিস্ট করে নিয়ে গেলেও কিছু কিছু জিনিস দেখা যায় বাদ পড়ে যায়, যখন আবার করতে আসি তখন আবার দরকার পড়ে। তো এই দিকে আমি সকালে ঘুম থেকে উঠেই চটপটিগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সবগুলো চুলায় বসাই দিছি। তারপর চিকেন যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এগুলো বের করে নিছি, আর ডালাগুলো যা যা গুছাবো মোটামুটি সব কিছু বের করা ডান। এখন জাস্ট পরিপাটি করব, একে একে গুছাবো সব কিছু। আমি এইটা আসলে কোনো প্রকার দাওয়াত না, জাস্ট সিম্পলি আপুরা আসবে, দ্যাটস ইট। মানে ঘরের মানুষ যতটুকু করা যায় আমি ওরকম হঠাৎ হঠাৎ আমার কাছে ভাল লাগে আর কি, মানে সবাই মিলে একসাথে একটু আড্ডা দেওয়া, গল্প করা। আর যেহেতু বাচ্চারা আসবে তার জন্য যার বাচ্চা আছে আমি মানে বাচ্চা মাদের সাথে না বাচ্চার মারাই মানে বেশি কমফোর্ট থাকে। দেখা যায় যাদের বেবি নেই তারা আবার ওই জিনিসটা তো আন্ডারস্ট্যান্ড করে না, কারণ বাচ্চারা তো একটু দুষ্টামি করে। আর আমার বাসায় যেহেতু আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা আছে তো আমি এটাতে ইউজ টু, তার জন্য আমার ওইরকম কোনো প্রবলেমও হয় না বেবিদেরকে নিয়ে। তো আর বাচ্চারাও আমার বাসায় আসতে খুব বেশি পছন্দ করে, আমার ভাইয়ের বাচ্চারা, আমার বোনের বাচ্চারা। তো ওরা আমার বাসার কথা শুনলে কেন জানি বেশি এক্সাইটেড হয়ে যায়, শুধু বলতে চাই আমার বাসায় স্লিপ ওভার করতে চাই। আমি ওদেরকে খুব বেশি আদর করি আর আমি সব বাচ্চাদেরকে খুব আদর করি। তো আমি প্রথমেই যে চিকেনগুলো ম্যারিনেট করে রাখছিলাম, একটা রাইস বানাবো যেটা হচ্ছে অ্যারাবিক স্টাইলে। এটা আমি জুয়ের কাছ থেকে দেখেছি, জুয়ের ভিডিওতে। তো ও এত সুন্দর করে এত নাইসলি কুক করছে এই রাইসটা, তো আমি ভাবলাম আমি ওই রাইসটা করি। তো ওই রাইসের জন্যই চিকেনগুলো বসাই দিছি। আর এইদিকে কিন্তু আমার চটপটির জন্য যে টকটা লাগবে, তো আমি টকটা বানাই ফেলতেছি। প্রথমে গরম পানিতে আমি মানে তেঁতুলটা গোলাই নিছি, গোলানোর পর এটাকে এইভাবে ছেঁকে নিতে হবে। তো মোটামুটি টকটা বানানো হয়ে গেছে, এটাতে আমি সব টাইপের স্পাইস দিছি আর এত বেশি মজা হয়েছে। আর পিঠাটা আমি লাস্ট নাইটে বানাইছিলাম। এখন সবগুলো আমি চিজ কাটার দিয়ে সবগুলো মানে ছোটো ছোটো করে কুটি কুটি করে নিতেছি। আর এদিকে সালাদ যা যা লাগবে একার হাতে আসলে কাজ করার টাইমের ওইরকম ভিডিও করতে পারি না। মোটামুটি এটাকে আমি ওভেন থেকে বের করে দেন চুলাতে একটু ওয়েল ডান করে নিতেছি, কারণ ওয়েল ডান করলে সবাই আবার একটু খাইতে বেশি পছন্দ করে। আমার নিজেরও মানে পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে একটু আমি ওয়েল ডান লাইক করি। তো মোটামুটি একটু পোড়াই নিছি। আর এইদিকে আমার হার্ড চিকেনও হয়ে গেছে, চটপটিও মোটামুটি ডান। এখন আমি যে রাইসটা এটা রান্না করবো আর সবটাই আমি বাটারের মধ্যে রান্না করব। অনেকে আমার কাছে এটা রেসিপি চাইছেন, আমি আসলে এত বড় রাঁধুনিও না যে রেসিপি করব। তো দেখা যায় আমি নিজেও ওর ভিডিও থেকে মিক্স ম্যাচ করে লাইক মানে রান্নাবান্না করি। তারপরে দেখা যায় কোনো কিছু অনেক পারফেক্ট হয়ে যায়, কোনো কিছু অনেক পারফেক্ট হয় না, বাট আমি ট্রাই করি। আর আলহামদুলিল্লাহ আমার নিজের হাতের মানে রান্নার হাতও খুব ভালো, আমি খুব মজা করে যে কোনো জিনিস খুব মজা করে রান্না করে ফেলতে পারি। আর চালের পরিমাণটাও বুঝে গেছি, পানির পরিমাণটাও বুঝে গেছি, যেটা সবচেয়ে টাফেস্ট পার্ট আমার কাছে মনে হয়। আর আমি কুকিং ভিডিওর জন্য এই স্ট্যান্ডটা ইউজ করি, আর যখন কোনো ভিডিও একদম ফুল নেওয়া লাগে তখন আমার ডিফারেন্ট স্ট্যান্ড আছে, আমি অনেক টাইপের স্ট্যান্ড ইউজ করি। আর যে আপুরা অনেক বেশি রাঁধুনি তাদের তো আসলে তুলনা হয় না, তাদেরকে আসলে স্যালুট, কারণ রান্নাবান্নার জিনিসটা না অনেকটা আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা আর্ট। কারণ পারফেক্ট রান্না হওয়া বা পারফেক্টলি সব কিছু কুক করা অনেক বড় একটা রেসপন্সিবিলিটিস। তো আমার এখানে হার্ড চিকেনও হয়ে গেছে, তারপরে চটপটিও হয়ে গেছে, আমার রাইস হয়ে গেছে, মোটামুটি সব রান্না ডান। তো আমি এখন ক্লিনিং করে সবগুলো সার্ভ করে ফেলবো। আর চাটাও বানাই ফেলতে হবে মেহমান আসার আগে, যেহেতু আমার সব কিছু মানে গরম রাখার ব্যবস্থা আছে, তার জন্য আমি সব কিছু বানাই রেখে দিচ্ছি যেন সবাই আসলে ঝটপট করে দিয়ে দিতে পারি। কারণ আমার বাসাটা তো অনেক ছোট, তো বাচ্চারা এসে খেলাধুলা করে মানে বেশিক্ষণ আবার তারা থাকতে চায় না, অল্প একটু থেকে দেন ওরা ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, তারপর আবার ওদের যাওয়ার টাইম হয়ে যায় আর কি। চেষ্টা করতেছিলাম সার্ভিংগুলো গেস্ট আসার আগেই যেন সম্পূর্ণ করে ফেলতে পারি, কারণ গেস্ট আসলে হচ্ছে আমার কাছে কোনো কাজ করতে ভালো লাগে না, তখন মনে হয় কাজ আরও দেরি হয়ে যায় করতে গেলে। এটা কার কার সাথে হয় সবাই কমেন্ট করে জানাবেন। তার জন্য আমি আমার বাসায় যখনই কোনো গেস্ট আসে বা যারাই আসে, আমার ফ্যামিলির লোকরাও আসে,
আসুক যেই আসুক আমি যতটুকুই করি গ্যাসটা আসার আগেই করে ফেলি, আর বাকি কাজগুলো হচ্ছে ধোয়াপালা সব কিছু গ্যাস যাওয়ার পরে করি। গ্যাস থাকাকালীন আমি মানে কোনো কিছুই করি না। তো নুহাস খাচ্ছিল, তার কাছ থেকেও একটা রিভিউ নিয়ে নিছি। সে বলছে এত বেশি মজা হয়েছে, তার কাছে খুবই ভালো লাগছে। আর আমিও শাওয়ার করে হালকা পাতলা রেডি হয়ে গেছি। রেডি বলতে আমারই তো বাসায়, তো ওইরকম না, জাস্ট আমি জামা পরে ফেলছি যেহেতু সব মেহমানরা আসবে। আর আমি একটু চটপটি ট্রাই করতেছিলাম। আর এর মধ্যে দিয়ে আমি প্ল্যান করলাম যে চাটাও বানাই ফেলি, কারণ আমার হাতের চা আমার বাসার সবাই খুব পছন্দ করে। আর খুকিয়াপুরা বা অন্যরা ওরকম মিল্ক টি খায় না, তারপরেও আমি হালকা করে বানাচ্ছি। যখন সবাই একসাথে হয় তখন আমার কাছে মনে হয় যে মিল্ক টিটাই বেশি মজা লাগে। তো সবাই একসাথে হবো যেহেতু, তো আমি ফ্লাক্সে করে রেখে দিব, তাহলে গরম থাকবে চাটা। জাল করে চাটা বানালে তখন চাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমি ফ্লাক্সে রেখে দেবো চাটা, তাহলে জাস্ট গেস্ট আসলে গরম গরম সার্ভ করতে পারবো, কারণ গেস্ট একটু পরে চলে আসবে। আমি গেস্ট আসার আগে সব কিছু ট্রাই করে একদম রেডি রাখার জন্য, যেন ওরা আসলেন প্রপারলি আড্ডা গল্প করতে পারি। চাই একটু পাউডার মিল্ক অ্যাড করলে তখন চা কিন্তু আরো বেশি মজা হয়ে যায়। বাসায় গেস্টও চলে আসছে, তো আমি এখন ফুচকাগুলো গরম গরম ভেজে নিতেছি। এই ফুচকাগুলো তো হচ্ছে রেডিমেড, তার জন্য আসলে ওরকম ভালো থাকে না, মোচমোচে হয় যখন ইনস্ট্যান্ট ভাজা হয়। আর বাংলাদেশের তো হোমমেড বা বাংলাদেশের ফুচকাগুলো ওইগুলো দিয়ে চটপটি ফুচকা খেতে অনেক মজা। তো নাই মামার থেকে কানা মামা ভালো, তো আমি সবগুলো সার্ভ করে নিতেছি মাটির ডিশগুলোতে। তো আমার এই মাটির ডিশগুলো খুকিয়াপু নিয়ে আসছিল বাংলাদেশ থেকে। আমি হচ্ছে পুরো ডিনার সেট কিনছিলাম, বাট সবটা আনা হয় না যেহেতু অনেক বেশি ওয়েট, তো আমি আস্তে আস্তে আনতেছিলাম আর কি। খুকিয়াপু কিছু নিয়ে আসছে, নেক্সট আবার আমি যখন যাব তখন আবার হাফ নিয়ে আসব। আর এই সাইডে আমি হচ্ছে ফুচকা চটপটিটা মানে ভালো করে বানাই ফেলতেছিলাম, মানে চটপটি ফুচকাতে সব কিছু দিয়ে একদম প্রপারলি বানাচ্ছিলাম। তো এখানে নড়া আসছে, তো নড়া নিজে নিজে বানাইতেছে, আর সব বাচ্চা পার্টিরা আসছে, তারা খুবই খুশি আমার বাসায় আসতে পেরে। তো ভাইয়ার ছেলেমেয়েরা আসছে, ভাবিও আসছে। ভাবিকে এর আগের বড় বলছিলাম আসার জন্য, বাট ভাবি এরকম মানে আসেনি। দেখা যায় সবাই আসে যখন তখনই আসে, আর একা একা ওরকম আসা হয় না। আর আমি যেহেতু ফ্যামিলির সবার ছোট, সবাই শুধু বলে যে তুমি চলে আসো, তোমরা সিঙ্গেল মানুষ আসছো, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসাটা প্রেশার। বাট আমি বলছি যে না, আজকে তোমাদের আসতেই হবে যেভাবেই হোক। তো আমি সব কিছু মোটামুটি রেডি করে রেখে দিছি, মামুন ভাইয়েরাও আসছে আর বাকি সব গেস্টরা এখানে আছে। আর সবাই মিলে ফুচকা চটপুটি সব কিছু খাচ্ছি সুন্দরভাবে। তো সবাই অনেক খুশি, তো আমাদেরও অনেক ভালো লাগতেছে যে একসাথে সবাইকে অনেক দিন পর একত্রিত করতে পারছি। লাকি আপু মিসিং ছিল, ইনশাল্লাহ নেক্সট লাকি আপু আসলেও এরকম একটা আয়োজন করব। তো ফুচকা চটপটি পালার পর এখন হচ্ছে তাদেরকে মেইন ডিশ দিয়ে দিব। তো এটাও খুবই লোভনীয় ছিল, খুবই মজা ছিল। এটা হচ্ছে একটা অ্যারাবিক ফুড, যদিও আমি আসলে জানি না কতটুকু করতে পেরেছি, বাট মহাজ যখন গরম গরম খেয়েছিল তখন বলছে এক্সিলেন্ট হয়েছে। আর এখানে তো অনেক টাইপের খাবার ছিল মেহমানদের জন্য। আমি আবার হার্ড চিকেন দিয়ে চালের রুটিরও ব্যবস্থা করছি, ওই ক্লিপটা নিতে ভুলে গেছি। তারপর আরও অনেক টাইপের খাবার দাবার ছিল, চটপটি ফুচকা চা বিস্কিট, তারপরে হচ্ছে চালের রুটি দিয়ে গরুর মাংস, তো মোটামুটি অনেক কিছু ছিল। তো একে একে সবাই চলে যাচ্ছে খাওয়া দাওয়ার পর। তো অনেক মিস করবো সবাইকে, অনেকক্ষণ আড্ডা হয়েছে, গল্প হয়েছে। তো সবগুলো তো আর ক্লিপবন্দি করা যায় না, যতটুকু আমি পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই বলবেন কেমন লেগেছে। আর মেহমান চলে যাওয়ার পর মানে আমি সব গুছাই ফেলতেছিলাম, কারণ আমার সব যেহেতু একার হাতে করতে হচ্ছিলো, নুহাসেরও কাজ আছে। তো আমি সব কিছু এখন গুছাই, তারপরে রেখে দিতে হবে, কারণ
কালকে আবার আমারও জব আছে একদম আর্লি মর্নিংয়ে, তো আমি সব ক্লিনিং টাইডি আপ করতেছিলাম। তারপর হচ্ছে ঘর বাড়িটাও ঝাড়ু দিয়ে বিছানাগুলো করে, কারণ বাচ্চা বাড়িতে আসলে তো বুঝেনি, ওরা সব কিছু একদম উলটপালট করে ফেলে। তো আমি এখন মোটামুটি স্প্রে করে সব টাইডি আপ করে সব গুছাই ধোয়াপালা করে এখানে সব সুন্দর করে রেখে দিছি। আমার কাছে গুছানোর পর মানে আমি কখনোই মানে সব কিছু কিচেনে রেখে বা গোছালো করে ঘুমা যেতে পারি না। আমার কাছে অলওয়েজ একদম টিপটপ রাখা লাগে, টাইডি আপ করে তারপরে আমি শুতে পারি। তখন আমার কাছে মনে হয় যে না, শান্তি। সব ঝাড়ু দিয়ে ময়লা সব বের করে ফেলছি, সব বিছানা সব রুম সব কিছুই করে ফেলছি। তার অনেক জিনিসপাতিও ভাঙাভাঙি করছে, তো ওইগুলো তুলতে হয়েছে কেয়ারফুলি, কারণ কাচের জিনিস। তারপরও আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো কাটছে, বাচ্চারা খুশি, আমিও খুশি। তো খুব সুন্দরভাবে এনজয় করলাম আজকের দিনটা। মেহমান মানেই হচ্ছে রহমত বরকত, আর মেহমান আসলে সবার বাসায় সবসময় মেহমান আসেও না। তো আপনাকে যারা ভালোবাসবে বা আপনার বাসায় আসার পর সে কমফোর্ট তখনই কিন্তু আসে। তো আমি নুহাস আমরা দুজনেই মেহমান খুব পছন্দ করি, আড্ডা দিতে খুব পছন্দ করি, গল্প করতে খুব পছন্দ করি। তো আমরা চেষ্টাও করি যেন লাইক আমার বাসায় সবাই এসে যেন নিজের বাসার মতোই ফিল পায়। যদিও আমার বাসা অনেক ছোট, তারপর আমি চেষ্টা করি ওইভাবে যেন আপ্যায়ন করতে পারি। আমি জানি না আমি কতটুকু করতে পারি, তারপর আমার দিক থেকে আমি 100% ট্রাই করি। আমি জানি সবাই এরকমই, মেহমান আসলে সব কিছুতেই সবাই চেষ্টা করে যেন সব কিছুতে যেন একদম পারফেকশন থাকে। বাট আমরা মানুষ তো সব কিছুতে পারফেক্ট হইতে পারবো না, এটাই নর্মাল। তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হয়। মেকআপটা তুলতে হবে, মেকআপ বলতে হালকা একটু মেকআপ করছিলাম মেহমান আসবে তার জন্য, তো তুলে তারপরে এখন ঘুমাইতে হবে। ক্যান্ডেলটা ধরে নিছি, একটু ভালো লাগতেছে, মানে একটা রিফ্রেশিং একটা ফ্রেগরেন্স আসতেছে। এই ক্যান্ডেলের ফ্রেগরেন্সটা এত সুন্দর, আমি কী বলবো। মানে আমি অনেক ক্যান্ডেল কিনি, বাট এটা খুবই ডিফারেন্ট একটা ফ্রেগরেন্স। তো এখন শুয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়েছে অনেক, একটু অরেঞ্জ খাই, তারপর একটু শুয়ে যাবো আমি।